হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। তো আমি হচ্ছে ফান্ডেড অ্যাকাউন্ট নিয়ে কাজ করতেছি। এটা আপনারা অলরেডি জানেন। আমি আমার ট্রেডিং লাইফে ফান্ডিং অ্যাকাউন্ট নিয়ে এর আগে অনেকবার ট্রাই করছি। বাট ডেডিকেটেড ভাবে ট্রাই করিনি কখনো। তো ডেডিকেটেড ভাবে চ্যালেঞ্জ নিয়ে, নিজের উপর নিজে চ্যালেঞ্জ নিয়ে কিন্তু ১ মাস পরিশ্রম করছি, কষ্ট করছি। তো ১ম ফান্ডেড অ্যাকাউন্টের পে আউট পাইছি এবং আমার অনেকগুলো প্ল্যানিং আছে ফান্ডেড অ্যাকাউন্ট নিয়ে। হয়তো এটা আপনারা আগামী ২-৩ মাসে দেখতে পারবেন যে আমার ১০ থেকে ১৫টা পে আউট চলে আসবে। মানে এই ধরনের একটা আমি কার্যক্রম নিয়ে মানে আগাচ্ছি আরকি। যাই হোক, তো আজকেও সকালে ফান্ডিং অ্যাকাউন্টে আমি একটা ট্রেড নিছি। এই ট্রেডটাই আপনাদের সাথে আমি আলোচনা বা জানাইতে চাই। তো আপনারা দেখতেছেন যে আমাদের NASDAQ এর মধ্যে মার্কেট কিন্তু সকালবেলা অনেক ভালো একটা ব্রেকআউট দিছে। মানে আপ ট্রেন্ড ছিল মার্কেট। এবং মার্কেট হচ্ছে আপ ট্রেন্ডে যাওয়ার পর আমাদের বাইং এরিয়া যেটা আপনাদের বলতে পারেন টিএ স্ক্যালপিং মাস্টার প্রো অনুযায়ী, যেটা নিয়ে আমি আপনাদেরকে ফরেক্স ট্রেডিং এর জন্য বা ফরেক্স মেন্টরশিপের জন্য আপনাদেরকে গাইড করব বা দিব। ওই স্ট্র্যাটেজি অনুযায়ী আমাদের এখানে কি আসছে, একটা বাইং অপরচুনিটি আসছে এই থেকে এই জায়গাতে। আমি হচ্ছে এখানে বাইং নিছি এবং স্টপ লস দিছি। এখানে দেখেন, এখানে অ্যালার্ট দেওয়া আছে যাতে আমি বুঝতে পারি ফান্ডিং অ্যাকাউন্টে একটু অ্যালার্ট থাকতে হয়। ফান্ডেড অ্যাকাউন্টে তবে আমার টার্গেট ছিল হচ্ছে এতটুকু। আমি টার্গেট রাখছিলাম এই এতটুকু, মিনিমাম টার্গেট রাখছিলাম। তারপরেও আমি আর্লি প্রফিট বুক করছি বিকজ অফ একটা রিজন। গত সপ্তাহে আমার ঘুমের প্রবলেম ছিল, এটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। মানে আমার রুটিনটা চেঞ্জ হয়ে গেছিল বলতে গেলে। তো রুটিন চেঞ্জ হওয়ার কারণে আমার ট্রেডিং এ অনেক বেশি মানে ইফেক্ট পড়ছে। ফান্ডেড অ্যাকাউন্টে অনেক বেশি ইফেক্ট পড়ছে। কারণ হচ্ছে আপনাকে ফান্ডেড অ্যাকাউন্টে ট্রেড করতে গেলে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত আপনাকে টাইম দিতে হবে। এবং অনেক কিছু মাথায় রেখে কিন্তু ফান্ডেড অ্যাকাউন্টে ট্রেড করতে হয়। এখান থেকে যেমন আপনি অনেক কিছু করতে পারবেন, পাশাপাশি আপনাকে কিন্তু কি করতে হবে? সময়ও দিতে হবে। নরমাল আমরা যেভাবে গ্যাম্বলিং করি বা বিভিন্নভাবে আমরা ট্রেডিং করি, ফান্ডের অ্যাকাউন্টে আপনি ওইভাবে করতে পারবেন না। আপনাকে কি করতে হবে? নির্দিষ্ট নিয়মে কিন্তু ট্রেড করতে হবে। তো এখানে আপনারা দেখেন যে আমার গত সপ্তাহে আমার এখানে লস ছিল। গত সপ্তাহে এখানে অলরেডি আমি পে আউট নিয়ে নিছি। এগুলো হচ্ছে আগের। তো গত সপ্তাহে বৃহস্পতিবারে বা শুক্রবারে আমার $১৭১ লস ছিল। ঠিক আছে? তো এখন $১৭১ লসটাকে সবার আগে রিকভারি করতে হবে সাইকোলজিক্যালি একটু রিল্যাক্স থাকার জন্য। আমি হচ্ছে এই যে একটু আগে যে আমার ট্রেড ছিল, কিছুক্ষণ আগে আমার এখানে ওপেন পজিশন নাই। এই যে একটু আগে আমি এখানে $১৮১ প্রফিট বুক করে ফেলছি। বিকজ অফ আমাকে কি করতে হবে? আমার লসটাকে আগে রিকভার করতে হবে। ঠিক আছে? আমি যে এখানে যে বাই করছি আপনারা এখানে দেখতে পারেন ৩০৯৮, ৩১৩৬। এই যে এটা এখানেই ছিল। এখানে প্রাইসের সাথে ওই প্রাইসের একটু ডিফারেন্স থাকে। আমার এখানে একটা রেসিস্ট্যান্সও আছে ছোটখাটো। একটা ছোটখাটো রেসিস্ট্যান্স আছে ১। দ্বিতীয়ত হচ্ছে আমার এখানে আমার গত সপ্তাহে যে আমি ২ টা ট্রেড নিছিলাম, তাও টাইম বলতে পারেন আরকি। টাইমলি নিই নাই। মানে আমি অ্যাক্টিভ থেকে নিই নাই। মানে যখনই মানে ট্রেড নিয়ে ফেলছি, অপরচুনিটি আসছে, এরপরে আবার মনিটরিং করি নাই। বাট এরপরের ট্রেডে কিন্তু প্রফিট ছাড়া আমি নিতে পারিনি। এটাই হচ্ছে বিষয়। তো এখানে ১ম ট্রেড নিলাম এবং আলহামদুলিল্লাহ ১ম ট্রেডটা আমার লস রিকভারি হয়ে গেছে গত সপ্তাহের। আপনারা বলতে পারেন এই যে এখানে দেখেন $২৫,০০০ ব্যালেন্স আবার $২৫,০০০ চলে আসছে। এখন সাইকোলজিক্যালি আমি কি অনেক রিল্যাক্সড হয়ে গেছি। আমার টার্গেট হচ্ছে গত মানে ১ম পে আউটে আমার ১ম বার এখানে আমার $৮২৫ পর্যন্ত প্রফিট গেছিল মাস্টার অ্যাকাউন্টে। তো আমি হচ্ছে যাই হোক, কিছু ব্যক্তিগত কিছু সমস্যা ছিল। এটার কারণে এটা ব্যালেন্স আবার 0 তে চলে আসছিল। 0 তে চলে আসার পর এটাকে আমি আবার কি করছি? মানে আবার $৪২৫ পর্যন্ত বা $৫০০ পর্যন্ত নিয়ে গেছি। আপনারা এটা সাইকেলে দেখতে পারবেন। আ এটাকে যদি আমি এভাবে করি, পিক আপ ডেট রেঞ্জ এখানেই দেখা যায়। এখানেই দেখতে পারবেন যে আমার হচ্ছে এই যে $৫০৫ লস হয়ে গেছে পরপর। আর এর আগে দিয়ে এই যে এটাতে আমার ৮২৫ ছিল। এরপর হচ্ছে ৩৫, ৫০৫ এগুলো লস হয়ে যাওয়ার কারণে আমার প্রবলেম। এরপর এগুলো প্রফিট করে আমি পে আউটটা নিতে পারছি। মানে ১ম পে আউটের ডেটও চলে আসতেছিল। এরপর হচ্ছে গত শুক্রবারে আমি বৃহস্পতিবারে করতে বসছিলাম, ওই যে বললাম রুটিন চেঞ্জ পারি নাই। শুক্রবারে বসছি ২ টা ট্রেড, ২ টা ট্রেডই লস হইছে। এরপর আর ট্রেড করি নাই। কেন? ফান্ডেড অ্যাকাউন্টের মাস্টার অ্যাকাউন্ট আপনাকে বেশি ট্রেড করা যাবে না। আজকে হচ্ছে বসলাম, বসছি এখানে, এটা এখনো আপডেট হয় নাই। এটা অলরেডি আপডেট হবে মেবি। উম এটা মানে কয়েকটা ফাংশন এই যে আপডেট হয়ে গেছে। আজকে $১৮১ প্রফিট অলরেডি হয়ে গেছে। মানে গত সপ্তাহের লসটা রিকভারি করছি। তো হচ্ছে আ আজকের দিনে মিনিমাম আমার ৪ থেকে ৫ টা ট্রেড করার প্ল্যান আছে। কারণ হচ্ছে এটা হচ্ছে ওয়ান স্টেপ ফ্লেক্স। ওয়ান স্টেপ ফ্লেক্সে আমি সর্বোচ্চ ডেইলি 3% রিস্ক নিতে পারবো। 3% মানে হচ্ছে $৭৫০। তো এখানে $১৮১ লস করাতে আমার $৯২৬ হয়ে গেছে। তো আমি এখানে আজকে মিনিমাম ৩ থেকে ৪ টা আরো রিস্ক নিবো। ৩ থেকে ৪ টা ট্রেডের মধ্যে যদি আমার একটা 1:2, 1:3 পেয়ে যাই, তাহলে আর ট্রেড করব না। এটাই হচ্ছে আমার প্ল্যান। এবং ইনশাআল্লাহ নেক্সট রিওয়ার্ড হচ্ছে অগাস্টের ২৭ তারিখে। আমার হচ্ছে
অগাস্টের 27 তারিখে এখান থেকে মিনিমাম 500 থেকে $1000 আরেকটা পে আউট নেওয়ার পরিকল্পনা আছে। আরেকটা বিষয় আপনারা খেয়াল করতে পারেন বা দেখতেছেন যে আমি এখানে আরো 2টা অ্যাকাউন্ট কিনছি। একটা হচ্ছে 2 স্টেপ প্রো, একটা হচ্ছে 2 স্টেপ প্রো। আমি হচ্ছে প্রত্যেকটা অ্যাকাউন্টকে কি করতেছি, কিনে আগে নিজে করতেছি। আমার হচ্ছে ফান্ডেড অ্যাকাউন্ট নিয়ে অনেক বড় পরিকল্পনা আছে বা অনেক মানে যাদের আসলে ব্যালেন্স কম কিন্তু আপনি স্কিলড, মানে আপনার মধ্যে যোগ্যতা আছে ট্রেডিং করার। আপনি যদি ফান্ডেড অ্যাকাউন্ট নিয়ে ট্রেড করেন, ডিসিপ্লিন মেনটেন করেন, আপনি ভালো টাকা আর্নও করতে পারবেন। 2 আপনি রুলস শিখে ফেলবেন। আপনি যেটা লাইভ অ্যাকাউন্টে করতে গেলে আপনাকে অনেক বেশি ইফেক্ট দিবে বা কাজে দিবে আপনাকে। এটাই হচ্ছে বিষয়। সবাই ভালো থাকবেন। আপনাদেরকে ফান্ডেড অ্যাকাউন্ট নিয়ে আমার কথা আমি এখানে লাস্ট একটা পোস্ট করছি। আপনারা পোস্টটা একটু খেয়াল করলে দেখতে পারবেন। এখানে কি লিখছি আমি? আ আগে আমি করে দেখাবো। আমি এতদিন পর্যন্ত মানে আমার ২০২৪ এর ডিসেম্বর থেকে আমি হচ্ছে এডুকেশনের পিছনে সময় দিছি। আমার উদ্দেশ্য ভিন্ন ছিল। আমার উদ্দেশ্য ছিল আমি যা নলেজ আছে এগুলো মানুষকে এডুকেট করব। মানুষের মধ্যে থেকে কিছু ট্রেডার বের হবে, তাদেরকে নিয়ে আমি একটা টিম তৈরি করব। আরো অনেকগুলো প্ল্যানিং ছিল। কিন্তু আমার প্ল্যানিং বাঙালিদের জন্য মানে বাংলাদেশীদের জন্য আপনি যতই প্ল্যান করেন আপনি পারবেন না। ইট ইজ নট পসিবল। বিকজ অফ বাঙালি। আপনি বাঙালির মধ্যে ১০০ জনের মধ্যে ৯০ জনই নষ্ট। সোজা কথা। নষ্ট পাবেন আপনি। ভালো মানুষ খুব কম পাবেন। এবং তারা চাইবে আপনাকে দিয়ে আপনার আপনার কপাল মাথায় মানে এই যে মাথা ফাটায় কি কিছু ফাটায় খাওয়া একটা প্রবাদ আছে না? মানে কাঁঠাল ফাটায় আপনার মাথায় খাবে এই ধরনের একটা টেনডেন্সি কাজ করে আরকি। আমারও মেন্টরশিপ প্রোগ্রাম ছিল। আমার অনেক কিছু পরিকল্পনা মনে করেন আমার সাইকোলজিক্যালি আমি অনেক বেশি কি হয়ে গেছি, হতাশ হয়ে গেছি যে আসলে আমি যাই ভালোর জন্য করি কিন্তু দিন শেষে এটা কি হয়? খারাপের দিকে চলে যায়। এটাই হচ্ছে বিষয়। তো এইজন্যই আমার সবকিছুর মধ্যে পরিবর্তন নিয়ে আসছি আমি। আমার সিস্টেমের মধ্যে পরিবর্তন নিয়ে আসছি। মানে আগে যেরকম সবার জন্য চিন্তা করতাম এখন আর সবার জন্য চিন্তা করি না। আমি যে রুলস রেগুলেশন তৈরি করব আমার সাথে কাজ করতে হইলে বা আমার সাথে যুক্ত হতে আমার রুলস রেগুলেশন ফলো করতে হবে। যেমন হচ্ছে যারা পেইড মেন্টরশিপ এ বাইনারিতে যুক্ত হয়েছে, যারা ট্রেডিং করতেছেন আমি তাদেরকে নেটওয়ার্ক অ্যাক্সেস দিচ্ছি না। এবং এখানে অনেকের কাছে আমি এখনো 50% টাকা পাই, আমি চাচ্ছিও না তাদের কাছে। তারা যদি ট্রেডিং করতে চায়, আমার সবকিছু দেখে শুনে বুঝে তারা আমাকে পে করবে। তারা হচ্ছে স্ট্র্যাটেজি ফলো করে, নিয়ম ফলো করে তারা ট্রেড করবে। যখনই ট্রেডিং করবে না অ্যাক্সেস চলে যাবে। এই যে বিষয়গুলো আমার আগে ছিল না। আমি আগে বেশি এটাকে কি বলেন? বেশি রিল্যাক্স মানে বেশি ফ্লেক্সিবল ছিলাম। এখন হচ্ছে ফ্লেক্সিবল থাকবো না। সবকিছুই নিয়মতান্ত্রিকভাবে হবে। একজনের জন্য যা সবার জন্য তা। এটাই হচ্ছে বিষয়। তো সবাই ভালো থাকবেন। আপনাদেরকে প্রত্যেকদিন আপডেট করা হবে। আর হচ্ছে ১০টা ৩০ এর মধ্যে আমাদের একটা লাইভ সেশন হবে। যেখানে আমি আমার টিএ বাইনারি মাস্টার প্রো নিয়ে আপনাদেরকে জানাবো। এবং কিভাবে আপনি টিএ বাইনারি মাস্টার প্রো দিয়ে ট্রেড করবেন। যেহেতু আজকে আমিও ট্রেড করব লাইভ অ্যাকাউন্ট মানে লাইভ মার্কেটে। আপনাদেরকে এর আগে আপনাদেরকেও কি করে দিব? একটা গাইডলাইন দিয়ে দিব। এটাই হচ্ছে বিষয়। তো সবাই ভালো থাকবেন। দোয়া করবেন আমার জন্য। অনেক বড় অনেক বেশি পরিকল্পনা করছি। এখানে একটা ভিডিও দিছি আমি। ভিডিওটাও দেখতে পারেন। আর ফান্ডেড অ্যাকাউন্ট নিয়ে আমার পরিকল্পনা আগে আমি এখান থেকে ভালো একটা পে আউট নিব। ৫,০০০ বা ২-৩,০০০ $৫,০০০ একটা পে আউট নিব। যেটা আপনি একটা পে আউট নেয়া তো কোনো কি না। মানে ভালো অনেক বড় বিষয় না। আমি এখান থেকে ৫-৬ টা পে আউট নিব এবং এখানে $৪-৫,০০০ পে আউট হবে। দেন হচ্ছে আমি আপনাদেরকে ইন্ট্রোডিউস করাবো যে আপনারাও ফান্ডেড অ্যাকাউন্ট থেকে পারবেন এবং এটা কন্টিনিউয়াস হবে। এটাই হচ্ছে আমার প্ল্যান। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।